সুপ্রিয় দর্শক, ইত্তেফাকের এক চাঞ্চল্যকর রিপোর্ট। সেই রিপোর্টটি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ইত্তেফাকের সেই রিপোর্টটি নিয়ে আজকে আমরা বিস্তারিত বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যে কেন ইত্তেফাকের মতো পত্রিকা হঠাৎ করে এই বাটপার ইউনূসের নামে রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হয়েছে এরকম একটা রিপোর্ট করেছে। সেই বিষয়টা আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরতে চাই। এটা আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইত্তেফাকের টাকার বিনিময়ে ইউনূসকে নতুন রাষ্ট্রপতি বানানোর এক গেম প্ল্যান ও মনগড়া সংবাদের এই পর্দা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর বঙ্গভবন নিয়ে পেইড মিডিয়া সার্কাস, অন্যদিকে বিএনপির অনাস্থা ও মার্কিন ডিপ স্টেটের তাবেদার চক্রান্ত নিয়ে ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে। দেশে গণমাধ্যম যখন সত্য প্রকাশের চেতনার তোয়াক্কা না করে কোনো বিশেষ কায়েমি স্বার্থন্বেষী মহল বা বাটপারদের পেইড এজেন্টে পরিণত হয়, তখন সংবাদপত্রের পাতার সংবাদপত্রের কাগজ থাকে না, তা পরিণত হয় বিজ্ঞাপনী চাটুকারিতার দলিলে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া বঙ্গভবনের পরবর্তী অভিভাবক কে হচ্ছেন তা নিয়ে সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী আগামী 24 অক্টোবরের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এই সময়টিতে দাঁড়িয়ে দৈনিক ইত্তেফাক যে অবাস্তব, কাল্পনিক ও দেউলিয়া খবর পরিবেশন করছে তা দেখে পুরো দেশের মানুষ আজ থুতু ফেলছে। ইত্তেফাক দাপটের সাথে লিখে বসছে, পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নাকি আলোচনায় সবার উপরে উঠে এসেছে মোহাম্মদ ইউনূসের নাম। হা হা হা, হাসবো নাকি কাঁদবো সেটাই বুঝতে পারছি না। কি চমৎকার এক কৌতুক যে ইউনূসকে এদেশের অবশ শিশুটি থেকে শুরু করে আম জনতা তীব্র ঘৃণা করে, যাকে খোদ বিএনপির অভ্যন্তরের একজন সাধারণ কর্মীও ন্যূনতম বিশ্বাস করে না। রাষ্ট্রপতি বানানো তো দূরের কথা, সেই প্রতারক ইউনূসের নাম নাকি বঙ্গভবনের রেসে সবার উপরে। দর্শক, এই বিষয়টা আমি কেন বলছি? কারণ এই খবরটা একমাত্র বাংলাদেশে ইত্তেফাক ছাড়া কোনো পত্রিকা কিন্তু সেটাকে সামনে নিয়ে আসে নাই বা এটা নিয়ে কোনো নিউজ আসে নাই। কারণ হচ্ছে এই খবরটা আপনি দেখেছেন এর আগে টাইমস অফ আমেরিকা বা নিউ ইয়র্ক টাইমস এইগুলোতে ইউনূস বিভিন্ন সময় টাকা দিয়ে নিউজ করে তার নামে তার প্রশংসা করার চেষ্টা করেছে, তাকে হাইলাইট করার চেষ্টা করেছে এবং তার স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে। ঠিক একইভাবে ইত্তেফাকও এই কাজটিই করেছে। ইত্তেফাকে এই খবরটিও আমি মনে করি বিশেষ কোনো গ্রুপের বা বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের স্বার্থের কারণে করা হয়েছে। ইত্তেফাক কর্তৃপক্ষ ১০০% কোনো বিশেষ গ্রুপের স্বার্থে বা টাকা খেয়ে যেভাবে ইউনূসকে বাজারে নতুন করে তোলার ব্যর্থ চেষ্টা করছে এবং মার্কিন ডিপ স্টেটকে বার্তা দেওয়ার চেষ্টা করছে, আজকে আমরা সেই গেম প্ল্যান ও চক্রান্তের সূক্ষ্ম ময়নাতদন্ত করব। দর্শক, আসুন ইত্তেফাকে প্রকাশিত এই তথাকথিত প্রতিবেদনের ব্যবচ্ছেদ করি। ইত্তেফাক তাদের প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক গ্রহণযোগ্য ও রাজনৈতিক নিরপেক্ষতার কারণে নাকি রাষ্ট্রপতি অলংকারিক পদে এই বাটপার ইউনূসের নাম বিএনপির নীতি নির্ধারণী মহলে আলোচিত হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই খবরটি শতভাগ একটি উদ্দেশ্য প্রণোদিত, অর্পিত এবং টাকা দিয়ে করানো পেইড নিউজ। মোহাম্মদ ইউনূস নিজের গা বাঁচানো, পিঠ বাঁচানো এবং ক্ষমতার অলিগলিতে নিজের প্রাসঙ্গিক টিকিয়ে রাখার জন্য নিয়মিত টাকা ছিটিয়ে মিডিয়া লবিং করে থাকে। এটি তার পুরনো অভ্যাস। ২০২৪ থেকে ২০২৬ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন তিনি কিভাবে দেশকে আন্তর্জাতিক চক্রান্তের আখড়া বানিয়েছেন এবং দেশকে ধ্বংস করেছেন তা দেশের মানুষ জানে। আর এই যে একটা কথা বলেছে যে নিরপেক্ষ, সে রাজনৈতিকভাবে কিভাবে নিরপেক্ষ? ডক্টর এই বাটপার ইউনূস, আপনারা কি গত ১৮ মাসে কোন রকমে দেখেছেন যে ইউনূস কোন নিরপেক্ষ ব্যক্তি? ইউনূসের কোন নিরপেক্ষতা প্রকাশ করেছে? না। সে একটা দলকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করেছে এবং যে দলকে নিষিদ্ধ করার এখতিয়ার তার নেই, তার মানে সে পক্ষপাতিত্ব, এবং সে এনসিপি নামক একটি জারজ রাজনৈতিক দল তৈরি করেছে এবং তার মাধ্যমে সে সেই দলের প্রধান নেতা হিসেবে আমাদের কাছে বা জনগণের কাছে প্রতীয়মান, এবং সেটা প্রমাণিত যে সেই হচ্ছে সেই দলের অভিভাবক। যেটা এর আগেও ২০০৬ সালে ৭ সালে যখন যে দল করার চেষ্টা করেছে তখনও কিন্তু সে রাজনৈতিক দল করার চেষ্টা করছে। সেই দলেরই বর্ধিত অংশ হচ্ছে আজকে এনসিপি। তাহলে এই কথাটা যে সে দাবি করেছে যে রাজনৈতিক নিরপেক্ষতা, তার মানে এই ব্যাপারটাকে বাংলাদেশের মানুষকে সে খাওয়াতে চাচ্ছে এবং তুলে ধরতে চেষ্টা করছে, এবং ইউনূস যে সম্পূর্ণভাবে একজন পক্ষপাতিত্ব লোক এবং এই দেশকে বিভাজন করার অন্যতম কারিগর, সেটা কিন্তু তারা এড়িয়ে গিয়েছে। এই ইউনূস এখন ক্ষমতা হারিয়ে দেউলিয়া হয়ে মিডিয়াতে বিশাল অঙ্কের স্পন্সরশিপ বা ফান্ডের বিনিময়ে ইত্তেফাককে দিয়ে এই আজব নিউজ করিয়েছে। এর মাধ্যমে ইত্তেফাক তার গ্রহণযোগ্যতা কিভাবে হারিয়েছে তা সময় বলে দিবে। উদ্দেশ্য তাদের একটাই,
নিজের ডুবে যাওয়া রাজনৈতিক কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা। ইত্তেফাক যাই বলুক না কেন, আসল সত্যটি হলো বিএনপির অভ্যন্তরে ডক্টর ইউনূসকে নিয়ে বিন্দুমাত্র কোনো ইতিবাচক আলোচনা বা আস্থা নেই। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে রাজপথে পরীক্ষিত নেতারা খুব ভালো করে জানেন ইউনূস হলেন সেই ব্যক্তি যিনি সুযোগ পেলেই বিয়োগান্তক রাজনীতি করে নিজের আখের গুছিয়ে নেন। ইত্তেফাক তাদের নিউজের বিএনপি প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর রায় চন্দ্র রায় এবং ডক্টর মঈন খান, রুহুল কবির রিজভী এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের নাম একপাশে উল্লেখ করেছেন। আর আসল হাইলাইট বানাতে চেয়েছেন ইউনূসকে। অথচ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হোসেন টুকু এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নীতি নির্ধারণী ফোরামই সংবিধান ও দলের গঠনতন্ত্র মেনে সিদ্ধান্ত নেবেন। যে দল দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাজপথে রক্ত দিয়েছে, জেল জুলুম সহ্য করেছে, তারা কোন আক্কেলে এই রাজপথ বিচ্ছিন্ন গণবিচ্ছিন্ন প্রতারক ইউনূসকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ গণভবনে বসাবে, এই ধারণা স্রেফ ইত্তেফাক আর ইউনূসের যৌথ রাজনৈতিক পাগলামি ছাড়া এবং প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই হতে পারে না। এখন কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের কাছে একটা প্রশ্ন হলো, ইউনূস কেন এই সময় ইত্তেফাক দিয়ে এমন নিউজ করালেন? এর পিছনে সুগভীর ভূ-রাজনীতিক ও ডিপ স্টেটের খেলা রয়েছে। ইউনূস মূলত এই মিডিয়ার খবরের কাটিং দেখিয়ে তার বিদেশি প্রভু মার্কিন ডিপ স্টেটকে বার্তা দিতে চান যে, দেখো, বাংলাদেশের মানুষ ও দলগুলো নাকি এখনো আমাকে রাষ্ট্রপতি হিসেবে চায়। তোমরা চাপ দাও, তোমরা চাপ দিয়ে আমাকে আবার বঙ্গভবনে বসাও। এই হচ্ছে তার আসল উদ্দেশ্য। ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি হয়তো ভুলে গিয়েছেন এই বাংলাদেশ এখন আর বাইরের প্রেশার দিয়ে এই যে ডিপ স্টেটের চোখ রাঙানি যে দিবেন, সেটা দিয়ে কিন্তু আপনার বঙ্গভবন দখল করা সম্ভব নয়। এদেশের মানুষ জেনে গিয়েছে যে মার্কিন দালাল আর কতিপয় পেইড বুদ্ধিজীবী ছাড়া, এমনকি প্রাথমিক স্কুলে যাওয়া এদেশের সাধারণ শিশুরাও আপনাকে চিনে ফেলেছে এবং মনে প্রাণে ঘৃণা করে। দেশের মানুষের সেন্টিমেন্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডিপ স্টেটের উপর ভর করে ক্ষমতায় থাকার স্বপ্ন এবার চিরতরে বঙ্গোপসাগরে ভেসে যাবে বলেই দেশের জনগণ মনে করছে। ইত্তেফাক তাদের নিউজে রাজনৈতিক নিরপেক্ষতা এবং বৈশ্বিক ভাবমূর্তির কথা বলছেন। কি নিরপেক্ষতা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ২০২৪ থেকে ২৬ সাল পর্যন্ত তিনি দেশের অর্থনীতি তছনছ করেছেন, সার্বভৌমত্ব থেকে বিদেশি এজেন্সির হাতে সঁপে দিয়েছেন এবং আভ্যন্তরীণ শান্তির শৃঙ্খলা ধ্বংস করেছেন, দেশকে বিভাজন করেছেন, দেশের মানুষের মধ্যেও বিভাজন তৈরি করেছেন। এই সেই ইউনূস যে এই দেশকে খণ্ড খণ্ড করার প্রক্রিয়াতে নিয়ে গিয়েছেন এবং দেশের মানুষের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব তৈরি করেছেন। এই সেই বাটপার ইউনূস। উন্নয়ন ও আন্তর্জাতিক ভাবমূর্তির নাম ভাঙিয়ে তিনি আসলে নিজের নোবেল প্রাইজ আর নিজের ব্র্যান্ডিং এর বাইরে দেশের জন্য এক ছটাকও কাজ করেননি। যে লোক নিজের দেশে কোনো ভোট ব্যাংকের অস্তিত্ব রাখে না, যার পেছনে দেশের সাধারণ মানুষের ন্যূনতম সমর্থন নেই, তাকে নাকি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বাহানা দিয়ে রাষ্ট্রপতি বানানো হবে। এটা হাস্যকর তকমা ছাড়া আর কি হতে পারে দর্শক, সেটা আপনারা একটু ভেবে দেখুন। পরিশেষে আমরা বলতে চাই, ইত্তেফাক বা অন্য যেকোনো পেইড মিডিয়া যতই চেষ্টা করুক না কেন, টাকা দিয়ে স্পন্সর নিউজ করিয়ে এই বাটপার ইউনূসকে আর এদেশের রাজনৈতিক আলিন্দে পুনর্বাসন করা যাবে না। আমরা সতর্ক করে বলতে চাই, বঙ্গভবন হলো বাংলাদেশের জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। যেখানে জনগণের রায়ে নির্বাচিত, জনগণের রাজপথের পরীক্ষিত এবং দেশপ্রেমিক নেতৃত্ব বসবে। কোনো মার্কিন দালাল বা মিডিয়ার কেনা গোলাম নয়। গণবিচ্ছিন্ন ষড়যন্ত্রকারীদের স্বপ্ন বঙ্গভবনের দরজা অতিক্রম করতে পারবে না। দর্শক, আপনারা কি মনে করছেন, ইত্তেফাকের এই নিউজ কি ইউনূসের ব্যাকডোর দিয়ে রাষ্ট্রপতি বানানোর পেইড চালবাজি নয়? ইউনূসের এই ডিপ স্টেট তোষণ ও প্রতারণা নিয়ে আপনার শাণিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে মিডিয়ার নোংরা চক্রান্তের থলে উন্মোচন করে দিন। সজাগ থাকুন, দেশের সার্বভৌমত্ব ও বঙ্গভবনকে চক্রান্তের মুক্ত রাখতে সোচ্চার থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরের মতো সেই কথাই বলতে চাচ্ছি, এই যে আপনার ঘরে যদি ছোট শিশু থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান থাকে এবং আপনার ঘরে যদি টিনেজার থাকে, আপনার ঘরে যদি মুরুব্বি বয়স্ক থাকে, মানুষ থাকে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের কাছ থেকে নিরাপদে রাখবেন এবং সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে।